এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে। মুর্শিদাবাদের আন্দিতে বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গেছেন ইডি আধিকারিকরা। জীবনকৃষ্ণের পিসি বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আজ ইডি আধিকারিকদের দেখেই জীবনকৃষ্ণ পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। নিজের দুটি মোবাইল বাড়ির পেছনে ঝোপে ফেলে দেন তিনি, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে জামিনে মুক্ত জীবনকৃষ্ণ। 2022 সালের প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, একটি অচেনা ওয়েবসাইটে প্রায় 1.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থীর তথ্য দেখা গেছে। সেখান থেকে টেট উত্তীর্ণদের শংসাপত্র ডাউনলোড করা যাচ্ছে বলে তাদের অভিযোগ। পর্ষদ পরীক্ষার্থীদের এই তথ্য প্রকাশ না করা সত্ত্বেও কিভাবে তা ফাঁস হলো তা নিয়ে পরীক্ষার্থীরা গুরুতর প্রশ্ন তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ সত্যি হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পেয়েছিলেন, সেই মতো তারা সার্টিফিকেট ডাউনলোডও করেন। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ মহানগরীর উড়ালপুল ও সেতুর নিচে বেআইনি বসতি ও দোকান সরাতে অভিযান শুরু করেছে। ইতোমধ্যেই 4টি সেতুর নিচ থেকে অবৈধ বসতি ও অস্থায়ী দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে। ওই জায়গাগুলিতে লোহার গ্রিল বসিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কেউ জায়গা দখল করতে না পারে। পাশাপাশি আরও 8টি সেতুর নিচে উচ্ছেদ অভিযান চলছে। আলিপুর চিড়িয়াখানার কাছে মা শারদামণি সেতু, টালিগঞ্জ হরিদেবপুর সংযোগকারী করুণাময়ী সেতু, চিংড়িঘাটা উড়ালপুল ও ইএম বাইপাসে আম্বেদকর সেতুর নিচ থেকে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করে ঘিরে ফেলা হয়েছে। বর্তমানে বাঘাযতীন ব্রিজ, চেতরা লকগেট ব্রিজ, দুর্গাপুর ব্রিজ, বাগমারি ব্রিজ, কামালগাজী ব্রিজ, চিতপুর ব্রিজ, উল্টাডাঙ্গা উড়ালপুল এবং ভিআইপি লোড শর্টলেক সংযোগকারী স্লিপ ব্রিজের নিচে উচ্ছেদ অভিযান চলছে। কেএমডিএ সূত্রের খবর, বহু উড়ালপুল সেতুর নিচে বছরের পর বছর ধরে অস্থায়ী বসতি তৈরি করে কোথাও দোকান, কোথাও আবার খোলা আগুনে রান্না চলছে। এর ফলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় পরিদর্শনের কাজও ব্যাহত হয়। গত ডিসেম্বরে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নিচে আগুন লেগে সেতুর কংক্রিট ক্ষতিগ্রস্ত হওয়ার পরই কেএমডিএ নড়ে চড়ে বসে। বিজেপি ঘাটালে বন্যাকে ম্যানমেড বলে অভিহিত করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল বলেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে অবৈধ বালি চুরি এবং অবৈজ্ঞানিকভাবে ক্যানেল ও বাঁধ নির্মাণ করা হচ্ছে। এর ফলেই ঘাটালে প্রতি বছর বন্যা বলে তিনি মন্তব্য করেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে কেন্দ্র রাজ্য যৌথ সহযোগিতা থাকা উচিত। নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয় পেয়েছে বিজেপি। গতকাল কড়া পুলিশি নিরাপত্তায় এই সমবায় সমিতিতে ভোট নেওয়া হয়। বিজেপি ও তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল। কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডোর অর্থাৎ ব্লু লাইনে আজ থেকে ট্রেনের সংখ্যা বাড়ছে। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে আপ ও ডাউনে 262টির পরিবর্তে 284টি মেট্রো চলবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। শহীদ ক্ষুদিরাম থেকে সকাল 6:54 এবং দক্ষিণেশ্বর থেকে 6:50 আগের মতোই ট্রেন ছাড়বে। তবে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহীদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত 9:34। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত 9:44। তবে শনি ও রবিবার ট্রেন চলাচলের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার নন্দননগরে প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিরোধ করায় শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত পাপাই নট্টকে পুলিশ গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। আঁকার শিক্ষক নিরুপম পালকে মারধরের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো 5। মদ্যপানের প্রতিরোধ করায় বাঁকুড়ার বেলিয়াতরে এক অধ্যাপককে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। জামিনী রায় কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মার্শাল সোরেন রাতে বাড়ি ফেরার সময় প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিবাদ জানালে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। বেলিয়াতর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কলকাতার আমহার্স্ট্রিট থানা এলাকায় রাজাবাজার মোড়ের কাছে গতরাতে এক আইনজীবীর উপর হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মজিদ আক্তার নামে ওই আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। ওড়িশা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে 2-1 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে, দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর,
ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 28 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ শুনুন বেলা 12টা বেজে 30 মিনিটে।